ঘরের কাজকর্ম সব করো, কিন্তু লক্ষ্যটা যেন থাকে গোবিন্দ চরণে। দেখো না, পাখিতে ডিম পাড়ে, ডিমের মধ্যে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য থাকে দূরে, কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করে দিতে। ঠিক তেমনি তুমি সংসার রূপ ডিমে দিনরাত তা দাও, তাতে কোনো দুঃখ নেই। লক্ষ্য রাখো গোবিন্দ চরণের প্রতি। নিতাই গৌর হরি বল। কি করে লক্ষ্য রাখবো? সেও তো দৃষ্টি যাবে না। কেন? সারাদিন তো অখাদ্য কুখাদ্য খাই, তাতে সংসারের যা চাপ। আস্তে ছেলে মেয়ে খেয়ে স্কুল যাবে, স্বামী সেদিকে শ্বশুর শাশুড়ির ওষুধ 14 বার, সেদিকে জমিতে লোক লেগেছে, কোন দিকে কোন দিকে যে কোন দিকে যে যাবো খুঁজে পাইনি। ও মায়েরা, মানুষ তুমি নিজেকে খুব চালাক ভাবো, মানুষ নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু জেনে রাখো যে যত চালাকি করো, যে করবে যত চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবে জীবনের জ্বালা কি। কারণ ক্যামেরা চলছে, ছাড় কেউ পাবে না। সে কি যোগী, কি সাধু, কি মুনি, কি ঋষি, সাজার অসাজা, ছাড় কেউ পাবে না। সেখান থেকে কারো রাস্তা নেই। তার প্রমাণ স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়ে গেলেন, ব্যাধের হাতে তীর খেয়ে মৃত্যুদণ্ড দিলেন। রামচন্দ্র সরজু নদীতে গিয়ে সুসাইড করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো বুঝতে হবে। যেমন, যদিও এই প্রসঙ্গ কমে নয়, তবুও বলি, আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, কোনো একজন কীর্তনী, আমি নাম বলছি, ছেড়েছে শিবলিঙ্গের জন্ম, শিবলিঙ্গ সৃষ্টি কোথা থেকে। আমি এদেরকে বলি, তোরা একটু বই পড়, গ্রন্থ একটু পড়ে বল, কে কোথায় কি বলে দিল সেটা শুনে তুইও বলে দিবি, বই পড়বি নি। যে যার ইচ্ছা মতো বকে যাচ্ছে। একটু শিব পুরাণটা খুলে দেখুন। লিঙ্গ বলতে গেলে, আস্তে, লিঙ্গ বলতে গেলে একটা কথাই সবাই জানি, পুরুষের জননেন্দ্রিয়। না, কোনোদিনও নয়। তাহলে কীর্তন জগৎ সারা লাইফের মতো ছেড়ে দেবো। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্রিবলিঙ্গ, আছে না বাবা? তাহলে লিঙ্গ মানে চিহ্ন বিশেষ। কার চিহ্ন? শিবের একটা চিহ্ন। ওই চিহ্নটাতেই আমরা জল দিয়ে পুজো করি। কারণটা কি জানেন? জানেন না? আমি শুনছিলাম কোন মুনি অভিশাপ দিয়েছে, শিবের লিঙ্গ খসে পড়ে গেছে, তারপরেই পুজো শুরু হয়ে গেছে। ছি 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 ছি, স্বাস্থ্য গ্রন্থ পড়বে না এরা? কে বলছে আমার দেখার দরকার নেই। কেন? আমি কালকে অন্য আরেকজনের শুনলাম, আমার মোবাইলে সেভ করে রেখেছি, মেসেজ করব আজকে গাড়ি ছেড়ে রাখতে, ভদ্রলোককে মেসেজ করব যে আপনি কোথায় পড়েছেন এটা বলুন তো। হিন্দু ধর্মটা কি ছেলে খেলা, ফুটপাতের ধর্ম নাকি যে যার ইচ্ছা মতো বাদাম বিক্রি করে দেবে? যার জন্য হিন্দু ধর্মের এই অবক্ষয়। এখন দুজনে বেঁধেছে গন্ডগোল, কাতে কাতে? নারায়ণ আর ব্রহ্মা। ভালো করে বুঝবেন কথাগুলো। নারায়ণ ব্রহ্মাতে যখন গন্ডগোল বেঁধে গেছে, ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করি, আমার পুজো পৃথিবীতে হয় না, তুমি নারায়ণ, তুমি পালন কর্তা, তোমার পুজো প্রত্যেক দিন হচ্ছে। এটা মানেটা কি আমাকে বোঝাও। স্বাভাবিক গন্ডগোল হবে। আমি জীব সৃষ্টি করি, আমি মালিক, কেউ আমার নাম করছে না, আর তুমি লোককে খেতে দিচ্ছ বলে সবাই তোমারই নাম করবে, এটা কিরকম কথা? যেমন ধরুন আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যে মালিক তার নাম যদি কেউ না করে, সবাই যদি ওইকে খেতে দিচ্ছে
দিচ্ছে তার নাম করে, মেনে নেওয়া যাবে? মালিক মেনে নেবে কি? কষ্ট হবে তার মনে প্রাণে। এখন ব্রহ্মা বলছে আমি জীব সৃষ্টি করি, জীব আমার পুজো করেনি, শুধু তোমার পুজো করে যাচ্ছে, এটা তো আমি মানবো না। বলে দেখো ব্রহ্মা, তুমি নিজের কর্মদোষে নিজের পুজোটা হারিয়ে ফেলেছো। কোন কর্মদোষ ছিল আমার, সেটা তুমি বলো। তখন নারায়ণ বলছে ব্রহ্মা তোমার লজ্জা করছে না জিজ্ঞেস করতে? কেন, কিসের লজ্জা লাগবে? তোমার ছেলে কামদেব যখন তোমায় বাণ মেরেছিল, তুমি নিজের কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিলে। সন্ধ্যা অভিশাপ দিয়েছিল পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, পৃথিবীতে আর কোনোদিন তোমার পূজা হবে না। আমি পড়ে বলছি বাবা, কোনো বানানো গল্প নেই, এটা আমি মেনে নেব না। তো তুমি না মানলে লোকের কাছে গিয়ে বলো আমার পুজো করো গো, আমার পুজো করো। মানুষ ভালোবাসা কাউকে চেয়ে পাওয়া যায় তো? কাউকে বলবো হ্যাঁ গো আমাকে ভালোবেসো, হ্যাঁ আমাকে আদর করো, হ্যাঁ এটা বলে হবে? তুমি ভালো কর্ম করলে মানুষ তোমাকে এমনি ভালোবাসবে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, পাকে ফুটে পদ্ম ফুল, জগৎ করে আলো। এটা আমি মানবো না, তা তুমি মানবে না, তোমার ব্যাপার। এই নিয়ে দুজনে বচসা হতে হতে এবার হাতাহাতি লাগবে। ব্রহ্মাও প্রধান্বিত, আর নারায়ণের তো আয় বললেই চক্র এসে যাবে, ব্রহ্মাকে টুকরো করে দেবে। এই দুজনে যখন জোরদার বেঁধে গেছে, নারায়ণ বলে দরকার নেই, মারলে নাম খারাপ হয়ে যাবে, মারামারি করলে। ব্রহ্মা থেমে যাও। কেন থামবো আমি? পৃথিবীতে সবাই তোমার পূজা করবে, আমার পূজা করবে না, আমি থামবো? হরি বল হরি বল। চলো দুজনেই এক্ষুনি যাবো বিচারকের কাছে। আমাদের বিচার কে করবে? দুজনে দেবাদিদেব মহেশ্বর। এইবার চলুন, ব্রহ্মা নারায়ণ দুজন গেল শিবের কাছে। ভোলানাথ বলো প্রভু। এখন ব্রহ্মার পুজো ত্রিভুবনে হচ্ছে না, আমার পুজো হচ্ছে, এটা নিয়ে ব্রহ্মা রাগারাগি করছে। ও বলছে ও নাকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, ও বড়, আর আমি নারায়ণ, আমিও বলেছি আমি বড়। নারায়ণ স্বীকার করছে যে আমি বলেছি আমি বড়। তুমি বিচার করে দেবে আজকে কে বড় আর কে ছোট। মৃদু হেসে শিব বলছে প্রভু, এই সামান্য ব্যাপার নিয়ে আপনারা মাথা গরম করছেন কেন? এ তো বিচার আমার কাছে পড়েই আছে। কি করে? বললে আমি একটা জ্যোতিষ সৃষ্টি করে দিচ্ছি আপনাদের দুজনের মধ্যে। দুজন দুপাশে দাঁড়ান, মাঝখানে একটা জ্যোতি সৃষ্টি করে দিচ্ছি। নিচে যতখানি ওপরে ততখানি, খালি আমাকে দেখে দুজন দুদিকে চলে যান, শেষটা বলবেন, তারপর আমি বিচার করে দেবো। যান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জ্যোতি এমন সৃষ্টি করে দিলেন ভোলানাথ। নারায়ণ গেছে ওপর দিকে, ব্রহ্মা গেছে নিচের দিকে, কেউ খুঁজে পাচ্ছে না শেষ কোথায়। এর জ্যোতির শেষ কোথায় এটা নারায়ণও ফিরছে না, ব্রহ্মাও ফিরছে না, আর শিব চুপ করে বসে আছে ভৌম হয়ে ভাঙ খেয়ে। যখন সন্ধ্যা নেমে আসছে, ওদিক থেকে নারায়ণ হাঁপাতে হাঁপাতে আসছে, এদিক থেকে ব্রহ্মা আসছে। প্রভু পেয়েছো? বলে ভোলানাথ এ বিচার জীবনেও হবে না। কেন ব্রহ্মা? তুমি তো সৃষ্টি করো, এ সৃষ্টিটা আজকে আমি করেছি। নারায়ণ তুমি তো পালন করো, আজকের পালনটা আমি করেছি। তাহলে দেখে বলে দাও কোথায় শেষ পেলে? না প্রভু, শেষ হলো না। না, তোমরা দুজনে বৃথা তর্ক করছো, একজন আর একজনের ওপর নির্ভর হয়ে আছে, এছাড়া কিচ্ছু নয়। তুমি ভাববে তুমি বড়, ও ভাববে ও বড়। মীমাংসা করে নাও, আজ থেকে কেউ ছোট নয়, কেউ বড় নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনিই জীবের ঈশ্বর। তুমি যে এই জ্যোতি সৃষ্টি করলে কি হবে?
দাও প্রভু, এটা কি হবে? নারায়ণ বললে এইটা 12টা খণ্ড করা হবে, 12 জায়গায় 12টি জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হবে। এই শিবলিঙ্গ সৃষ্টির রহস্য। ভোলানাথের ওই জ্যোতি মানে চিহ্ন, লিঙ্গ মানে অন্য কিছু নয়। যারা ভাবেন বা আমাদেরকে অনেকে বলে তোরা এই রকম জায়গায় জল ঢালিস, প্রতিবাদ করবেন। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আছে না, লিঙ্গ মানে চিহ্ন। ভোলানাথের ওটা জ্যোতির চিহ্ন, ভাববেন না খারাপ কিছু। তার জন্যই 12টা জ্যোতির্লিঙ্গ পৃথিবীতে সৃষ্টি করা হয়েছিল ওই জ্যোতি থেকে, যা আজও পূজিত হচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ক্লিয়ার হয়ে গেল তো শিবলিঙ্গ সৃষ্টির রহস্যটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি বলছেন তিনি কিছুটা ঠিকই পড়েছেন, কিন্তু জায়গায় গিয়ে সব হারিয়ে ফেলেছে। কি হয়েছিল জানেন? যখন সতী মারা গেছিল, শিব সতীকে নিয়ে নাচতে নাচতে দিগম্বর হয়ে গেছিল। দিগম্বর হয়ে গেছিল, দিগম্বর মানে বুঝুন তো, বস্ত্র কিছু ছিল না। সেই সময় নারায়ণ সতীর দেহটাকে টুকরো টুকরো করেছিলেন সুদর্শন দিয়ে, যেটা থেকে সৃষ্টি হয়েছে 51 পীঠ। বুঝে নেওয়া গেল 51 পীঠ সৃষ্টি হলো। ওটা কোথায়? দারুবনে। সেই সময় দারুবনে যে সপ্তর্ষি ছিল, মরিচ, অত্রি, সব যে ঋষি মুনিরা ছিলেন, তাদের স্ত্রীরা ছিল খুব দেখতে সুন্দরী। তারা শিবের ওই দিগম্বর রূপ দেখে মোহিত হয়ে গেল, পিছনে পিছনে চলে যাচ্ছে। মুনিরা দেখছে আমাদের স্ত্রীরা তো এবার শিব ভক্ত হয়ে গেল, এবার হবেটা কি আমাদের? কে রান্না করবে, কে বাসন মাজবে, কে খেতে দেবে? তখন তারা সেখান থেকে ভোলানাথকে তাড়িয়ে দেয়। এই জায়গাটায় এসে উনি ঘুরি দিয়েছেন, সেখানে অভিশাপ দেয়, তোর লিঙ্গ খসে মাটিতে পড়ে যাক। পৃথিবীর কারো শক্তি নেই শিবকে অভিশাপ দেবেন, যে নিমিষের মধ্যে পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে। প্রলয়কর্তা, এটা বুঝে নিতে হবে। শুধু তাই নয়, শিব হচ্ছে পরম বৈষ্ণব। পৃথিবীতে যত দেবদেবী দেখবেন প্রত্যেকে ভোগী ভোগী। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, দেবী পুরাণ পড়েছি আমি, সব দেবদেবীরা ভোগী। কৃষ্ণ, ও মায়েরা শুনে নিন, কৃষ্ণের প্রিয় ফুল না দিলে কৃষ্ণ খুশি নয়। কৃষ্ণের প্রিয় ফুল কি জানেন না? ও মা, কৃষ্ণ পুজো করেন না বাড়িতে? প্রিয় ফুল কি? শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল কি? কোথায় হরিনাম করতে এলাম রে? কৃষ্ণের প্রিয় ফল। আরে তোমাদের এদিকে মহোৎসব হলে ভোগ কীর্তন হয় না? কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। বিদুরের ঘরে গিয়ে বলি অনুরাগে কদলি চোপানি তাই হরি কদলির চোপা। বিদুরের ঘরে গিয়ে অনুরাগে কদলির চোপা। বিদুরের ঘরে গিয়ে অনুরাগে কদলির চোপা। বিদুরের ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কৃষ্ণের প্রিয় ফল কলা, কাঁঠালি কলা। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। বুঝে নেওয়া গেল? বসো, শেষে দেবে।
কৃষ্ণের বুঝে নিলেন। আজকে কোন মায়ের পুজো? ওখানে কালী ঠাকুর। কোন ফুলে সন্তুষ্ট? কালী ঠাকুরের প্রিয় ফুল জানো নি? আরে লাল বললে হবে না, কালীর একটা ফুলই প্রিয়, জবা। বাহ, এটা ভালো মুখস্থ করেছে। কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল অপশন দিলে বলে দিতে পারবে। ভাদ্র মাসে গাছ থেকে ঢিপঢাপ করে পড়ে। তাহলে বুঝে নিয়ে গেল প্রত্যেক দেবদেবীদের ফেভার ফল, ফেভার ফুল আছে। ভোলানাথ বলল, শোন, ভালোগুলো আগে তোরা সব বেছে নে। যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, যে ফুলটায় মৌমাছিও যায় না, মাইকে চোঙের মতো, ওইটা আমাকে দিয়ে দে। কত আত্মত্যাগ দেখুন। যে ফলটা কোনো দেবদেবী নেবে না, একটায় কাঁটা আর একটায় আঠা। বুঝে নিয়েছো? একটা কাঁটা আর একটায় আঠা, ওই দুটো আমাকে দে। যে আমার সঙ্গে ভালো ব্যবহার রাখবে তাকে আঠা দিয়ে আটকে রাখবো, আর যে এদিক ওদিক করবে কাঁটা দিয়ে দিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ওইটা ছেড়ে আসলে হবে না। কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি? আমি বলছি না তো, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ও মাইরা, যাই করো সারাদিন যখন সময় পাবে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যাও। কারণ কলিতে উদ্ধার একমাত্র কৃষ্ণ নাম। যখনই সময় পাবে, কে কি বলছে দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তোমার ওদিকে কিছু দেখার দরকার নেই। এটা মাথায় রাখবে। কে কি বলছে দেখার দরকার। এক যদি স্বামী বাধা দেয়, সেক্ষেত্রে আমার কাছে আলাদা ওষুধ আছে, যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, বলে দেবো। কেন? তোমার স্বামী তো বাধা দেয়নি, তুমি কেন শুনতে চাইছো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। 24 ঘন্টায় 3 টাইম ভগবানকে ডেকে নিতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে এগিয়ে যাব। কি হবে? তারা তো গল্পে ব্যস্ত, জবার মায়েরা। আরে এদিকে একটু দেখো না গো, সব তো ঘুমিয়ে পড়েছে না গল্প করতেছে কে জানে। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। পারবে কি? যদি বলো ডাকতে পারবো তাহলে বলবো, যদি বলো সময় হবে না তাহলে আমি এগিয়ে যাব। হবে? তার আগে একটা সত্যি কথা বলবে। যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দাও তারা একবার হাত তোলো তো দেখি, কতজন হয় গুনে নি। ঠাকুরকে প্রত্যেক দিন ফুল দাও? বাহ, এতেই তো ধর্ম বাঁচবে। প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেবে আর তুলসী গাছে একটু করে জল দেবে। এইটা সবার আগে দরকার। ভক্তির পথ দেখতে গেলে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে সবার আগে এই দুটো কাজ করতে হবে। তবে যারা ঠাকুরের পায়ে ফুল দেন তাদের উদ্দেশ্যে বলছি, 3টে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কি কি 3টে কথা? জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় ফুটে পড়ে থাকা ঝরা ফুল বাসি কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? হয় নাকি এদিকে? হ্যাঁ, ওটা বাসি নয় তো, ও তো ঝরেছে কখন জানো? শিউলি ঝরে কটায়? 12টা 1টার পর। ওটা বাসি হচ্ছে না। শিউলি ঝড়াই নিয়ে আসতে হবে, ডেড বডি ছাড়া তুমি জানতে পাবে না। শিউলির সঙ্গে মানুষের খুব ভালো মিল আছে জানো? শিউলির সঙ্গে মানব জীবনের খুব ভালো মিল আছে। মানব জীবনে চোখ ফোটে কটায়? রাত্রি 12টার পর। শিউলি ফোটে কটায়? রাত্রি 12টার পর। মানব জীবনে
মায়ের চোখ ফোটাটা নিজের মা পর্যন্ত দেখতে পায় না। শিউলি কখন ফোটে পৃথিবীর কেউ দেখতে পায় না। শিউলি ফুটলো, গন্ধ দিল, ঝরে পড়ে গেল। মানুষ এলো, সংসার করলো, খেলো দিল, চলে গেল। শেফালিকা ফুটে দেখো, গানটা শুনবে বলে তুমি ওই জন্য করছো। ও মায়েরা, গানটা অনেকক্ষণ ধরে ও খুঁজখুঁজ করছে, গানটা শুনবে বলে। যা গানটা গেয়ে দিই, দিয়ে আপনাদের ওই ব্যাখ্যাটা করে দিচ্ছি। 3 টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবেন? কে তোমার আপন? সব থেকে আপন কে? স্বামী, তাই তো? এইটাই ভুল ধারণা। শোনো, আজকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ও শেফালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গিন্ডুমে গেলেই ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পরিয়ে দেবে। মাঝে মাঝে কি মনে হয় জানো, এই পৃথিবীটা একটা প্রান্তশালা। কিরকম? তুই যারে আপন মাইক ব্যান ভাবলি রে মো, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছো কি? ওই ওপরে একজন বসে বসে এইভাবে পুতুলগুলো, দারুণ দেখতে লাগতো। কিন্তু যাই বল, আমি আবার পুতুল নাচ দেখতে খুব ভালোবাসতাম। আচ্ছা, এটা তো বলতে পারবে, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? একই সিস্টেম। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার এই অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। শেফালিকা ফুটে দেখো, গভীর নিশীতে। শেফালি মানে শিউলি। গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো, গভীর নিশীতে, গন্ধ বিলায়ে এসেছে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই হৃদয় গৌর
ভগবানকে ডাকতে হবে। কোন কোন তিনটাই এইবার বলবো। একদম যখন দুপুরবেলা ভাতের থালা নিয়ে বসবে, ভাত খাবার আগে থালাটায় একটা প্রণাম করে নেবে। কি বলে প্রণাম করবে? ভোজনে যা জনার্দনাম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কোথা গেলে? এতে তোমার কি লাভ হবে? ও মায়েরা হৃদয়ঙ্গম করে নাও, তিনটে উপকার তুমি পাবে। কি কি তিনটে উপকার? এমন কিছুই ব্যাপার নয়, দুপুরবেলা ভগবানকে ডাকা হয়ে গেল, জয় জনার্দন। কি বলবে? জয় জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। বেশ, কি উপকার? তিনটে। যত জন্ম তুমি মানব কুলে জন্মাবে, জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না। সংগীতা বলছে। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? একবারে রাত্রিবেলা সব কাজ শেষ, ওখানে যেতেই হবে। কোথায়? বিছানায়। শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে নেবে। চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো, সব থেকে ভালো ঘুম হবে পূর্ব দিকে। শাস্ত্র বলছে, গরুড় পুরাণ বলছে, পূর্বে মাথা রেখে ঘুমালে শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। কারণ আমাদের পূর্ব দিকটা সব সময় সুবিধে। রান্নাঘর করে ফেললে হবে না, এমন ভাব রান্নাঘর করতে হবে যেন আমার স্ত্রী সারাক্ষণ পূর্ব দিকে মুখ করে রান্না করে। না হলে উত্তর দক্ষিণ পশ্চিম যেদিকে করবেন, ও 3 মাস রাঁধার পর কোমর কটকট, পা ঝনঝন, বুক ঝপঝপ শুরু হয়ে যাবে, কোনো রাস্তা নেই। আমি বলছি না, গরুড় পুরাণে নির্দেশ আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আগেকার মানুষজন যার জন্য বিচার করে ঘর বাড়ি, পায়খানা, বাথরুম, রান্নাঘর কোন দিকে কোনটা করতে হবে, তবে আপনি সুস্থ থাকবেন, তার জন্য স্থান দেওয়া আছে। পৃথিবীটা আপনার বাপের সম্পত্তি নয়, আপনি যেখানে সেখানে যাতা করে দেবেন। ঈশানকোণটা ঠাকুর ঘরের জায়গা, আপনি যদি পায়খানা বাথরুম করে দেন, সে সংসার সুখে থাকবে? ঢিপেই ঘুঘু চড়ে যাবে, রাস্তা নেই, কিছু কোনো পরিবর্তন নেই। অনেক অস্ট্রেলাইজাররা অনেক কিছু বলবে, অনেক তান্ত্রিকরা অনেক কিছু বলবে, বলবে এটা করুন ঠিক হয়ে যাবে, ওটা করুন ঠিক, কোনো ভাবে করতে পারবেন না। ঠিক আছে, জীবনে করতে পারবেন। আমি আপনাকে বলে রাখছি, গরুড় পুরাণ পড়ে বলছি। তাহলে 2 টাইম ভগবানকে ডাকতে হবে। 2 টাইম হয়ে গেল। রাত্রিতে শুতে যাবে যখন, শুধু একটা প্রণাম করে ঘুমাবে। কি বলবে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। কেন? আস্তে ঘুমালে মানুষ মরা, ঘুম যদি ভাঙে আপনি জীবিত, যদি না ভাঙে আপনি বুঝতেই পারবেন না হরিনাম শেষ। বলো হরি। ঘন্টা বেজে গেল, আপনি তো আর জানতে পারলেন না, সেই যে খেয়ে শুয়েছিলেন আর ওঠেননি। তাহলে ঘুমালে মানুষ মরা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও, এইটা বলে দিয়ে ঘুমিয়ে যান। যদি সেন্টার খুললো তো ভালো, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। বুঝে নেওয়া গেল। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? এটা একটু কঠিন, করতে পারলে লাভ আছে, 5টা উপকার পাবেন। কি কি 5টা লাভ পাবেন সেটা আগে লাভটা বলে দিই। যাদের সংসারে খুব আর্থিক অনটন, আপনি 3 থেকে 4 মাস করে আমাকে ফোনে রেজাল্ট দিন, 100 গ্যারেন্টি রইল। 3 থেকে
4 মাস করবেন, আর্থিক সংকট চলে যাবে। যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন, চলে যাবে। ছেলে মেয়ে অবাধ্য, চলে যাবে। শুধু তাই নয়, যেটা উপকার পাবেন সেটা বলি। প্রত্যেক দিন আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। 5, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 1 বছর কন্টিনিউ করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। আমি বলছি না, সংহিতা বলছে। কি করতে হবে? এইবার চলুন 5 জন কাকে কাকে কি করবেন। ভোরবেলা ঘুম থেকে উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, শুধু বৃদ্ধাঙ্গুলিগুলো বুকে ঠেকাবেন এইভাবে। ভালো করে দেখেন। 1, পৃথিব্যাং সন্নরূপে না, বাংলা বলি নাকি, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, দুজনকে দ্বিতীয় নম্বর শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্রপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালেই তোমার চরণটা দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শাশুড়ি, শ্বশুর, বাবা, মা করতে পারবেন। বুঝে নেওয়া গেল। 4, যার সাহায্যে সারাদিন আপনি হেঁটে চলে বেড়াবেন, বুঝে নেওয়া গেল। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। ওটাই ফার্স্ট প্রণাম দেওয়া হয়েছে, পৃথিব্যাং সন্নরূপে। 1, উনি না জায়গা দিলে তুমি পা রাখার জায়গা পাবেন। আর হাঁটার শক্তি দেয় অপর মহল থেকে সূর্যদেব, উনি যদি না দেয় তুমি হাঁটতে পারবে না। পৃথিবী। তাহলে 4 জন হয়ে গেল, বাবাদের শেষ। মায়েদের একটা বাকি আছে, সবার জন্য নয়, সধবা মায়েদের। বৃদ্ধাঙ্গুলি দুটো দিয়ে সিঁদুরটা স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন, ব্যাস, ঝামেলা নেই। এবার যে যে কাজে যাবেন 1 দণ্ড করে নাম করতে হবে। নাম না করলে কোনোটাই ক্রিয়া হবে না। কিভাবে করবেন? বাবারা যে কাজে যাবেন গুনগুন গুনগুন করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে, যখন ঘর দুয়ারটা পরিষ্কার করবেন ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে স্প্রে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ যতদিন বেঁচে থাকবেন না। 3 মাস ওষুধটা খাবেন, 3 মাস, 90 দিন কন্টিনিউ খাবেন। যদি কাজ হয় তখন মৃত্যুর আগে পর্যন্ত খেয়ে যাবেন। যদি কাজ না হয় বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে। হ্যাঁ, 100 গ্যারেন্টি। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ না হয়ে যায়। নাম অপরাধ হয়ে গেলে কিন্তু কাজ হবে না। যে জন শ্রীকৃষ্ণ ভজে, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? সে হয় আমার। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো? কাজ হবে কি? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। কাজ হবে। পূর্ণ হবে মনস্কাম। আস্তে, এদিকে মুখে নাম করছে, এদিকে হাতে টিপে রেখেছে, খুনি মারবে। কাজ হবে। মুখে নাম করছে আর হাত দিয়ে ডেড বডি ফেলে দিচ্ছে।
দেব দীন বন্ধু করুণার সিন্ধু পতিত পাবন উদ্ধারে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মনে থাকবে তো যেগুলো বলে দিলাম? খেয়াল রাখবে, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁটটা দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শাস্ত্রের নির্দেশ, এগুলো আমার কথা নয়, গরুর পুরাণ খুললেই পাবে। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন যেখানে ছিলাম এবার ফিরে যাই। এই নাগরী, হরি নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে রে। নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে গো। মিশালো 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 নামের সঙ্গে প্রেম মধু মিশালো মিশালো। নামের সঙ্গে প্রেমে মধু কলিজীবের উদ্ধার লাগি প্রেমে মধু কলিজীবের উদ্ধার লাগি প্রেমে মধু কলিজীবের উদ্ধার লাগি প্রেমে মধু উদ্ধার লাগি সঙ্গে প্রেমে মধু মিশালো মিশালো। পদাবলীটি খুব সুন্দর, একটু আস্বাদন করুন। নাম চিন্তামণি রস। আহা, ওই যে বলছিলাম না, এমন অনেক ফ্যামিলি আছে হরিনাম শুনতেও দেয় না, হরিনাম গাইতেও দেয় না, আছে না? কোনো বাড়িতে পুরুষ শাসিত, কোনো বাড়িতে স্ত্রী শাসিত। বউ শেষ কথা। কিছু পুরুষ আছে বউয়ের ওপর নির্ভর, বউ যা বলবে সেটাই। আবার কোন পুরুষ আছে আমি যা বলবো শেষ কথা, হরিনাম করবেও না, হরিনাম শুনবেও না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি হরিনাম না করে বা হরিনাম না শোনে, কলিতে তো তার উদ্ধার নেই। এটা শুনে রাখুন, কলিতে তার কোনো উদ্ধার নেই। যত শাস্ত্র আপনি পড়ে নিন, সব শাস্ত্রের শেষে গিয়ে লিখছে হরের নামই বা কেবল। আপনি অত পয়সা খরচা করে বাবা শ্রাদ্ধ করলেন, তাও ঠাকুর মশাই লাস্টে কোথায় পিণ্ডিটা দিচ্ছে জানেন? সব পড়ালো, মন্ত্র এত কিছু পড়ালো, পড়ানোর পর বলছে বলো গয়া গঙ্গা গদাধর হরি। এইখান দিয়ে পিণ্ড দেওয়া হবে। কাকে দেওয়া হলো পিণ্ডিটা? কেন ঠাকুর মশাই? আমি তো বাবাকে দেবো। গয়া গঙ্গা গদাধর হরি। আমার বাবার নাম তো হরি নয়, আমার বাবার নাম তো মুকুন্দ লাল। আমি বলবো গয়া গঙ্গা গদাধর মুকুন্দ লাল। ঠাকুর মশাই বলছে হবে না রে শালা। বলছি বল না গয়া গঙ্গা গদাধর হরি। হরি কেন বলবো? বললে তোর বাপকে তুই যদি দিস, বাপ নিতে পারবে না, হরির কাছে পাঠিয়ে দে, উনি পার্সেল করে পাঠিয়ে দেবে। বুঝে নেওয়া গেল? আপনি যে দেব দেবীকে ডাকুন, মরার আগে আমার ঝোলায় আসতেই হবে। বলো হরি। তাহলে আসতেও হরি, যেতেও হরি, মাঝখানে কটা দিন আমার আমার করে করে মরি। তাও রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা ভাত দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার সবই মার। ওরে আখানা ভাত দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা ভাত দিয়ে দে না। বলি আমার আমার আর রবে না, আখানা ভাত দিয়ে দে না। আমার আমার আর রবে
কি বললাম, যদি স্বামী বাধা দেয় সেখানেও উপায় আছে। হরিনাম শুনবেও না, হরিনাম গাইবেও না, তাহলে তুমি উদ্ধার হবে কি করে? মহাপ্রভু বলে দিলেন এতে উপায় আছে। কি উপায়? নাম চিন্তা মনি রস, নাম চিন্তা মনি রস। কিছু বুঝলে? পদ মানে পদার্থ, যদি তার না বোঝো আর তো রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি অনিত্বানি শরীরানি বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু কিন্তু তোমার পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টে দেবে। তাহলে কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। একটু মনটা আমাকে দিয়ে দাও, বেশি না, আধা ঘন্টা মন দাও, আধা ঘন্টায় ভেতরে যা যাবে ওতেই কাজ। 1 ঘন্টা ভেতরে চলে গেলেই কাজ হয়ে যাবে। তাহলে নাম চিন্তামণি রস, তুমি গাইতেও পারবে না, বলতেও পারবে না, বাড়িতেও জ্বালা বাইরেও জ্বালা। কি করবে? মহাজন বলছে মনে মনে চিন্তা করো, শ্রী হরিকে চিন্তা করো, তাতেও কাজ হয়ে যাবে। কি করে বললাম? যখন রাধারানীকে জটিলা কুটিলা আয়ান 3 জন মিলে জব্দ করছে, ঘরে শিকল তুলে রেখে দিয়েছে, রাধারানীকে যেতেও দেবে না, হরিনাম গাইতেও দেবে না, হরিনাম শুনতেও দেবে না। ললিতা কি করব? ললিতা বললে রাই একটা যুক্তি আছে, করতে পারলেই কাজ হয়ে যাবে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামপিরিতি রাখো কোণে। কিছুদিন মনে মনে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে প্রাণে চাইবি কালো মেঘের প্রাণে। এই রাই কাঁদবি কি করে? আসতে তুই কৃষ্ণ বলে কাঁদবি, এরা বুঝতেই পারবে না। বলে সখী কি করে? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামপিরিতি রাখো মনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনে মনে করলেই উদ্ধার হয়ে যাবে, চিন্তা নেই কলিতে। যদি গাইতে না পারো, শুনতেও না পারো, মনে মনে ভালোবাসলেই হয়ে যাবে। মত কথা প্রীত মনস্বাং, 3টে ধাপ। মত কথা বাচতাং নিত্যং, মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনস্বাং। নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করলে গোলকে যাবে। দ্বিতীয়, নিত্য আমার কথা শুনলে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তৃতীয়, যে বলতেও পারবে না, শুনতেও পারবে না, সে যেখানেই থাক আমার কথাটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে তারও উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই না করি, দেরি করবো নি। দাতা শির ও মাইরা কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটি ছোট দঠুকি। দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শির মণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুর অবধি সবার ভিলায়, জড়ই অন্ধ অতুর অবধি সবার বিলায়। বলি বিলালো বিলালো গো বিলালো বিলালো, দাতার শিরোমণি গোরা বিলালো বিলালো, দাতার শিরোমণি গোরা গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। বিলালো 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 বিলালো। ও মাইরা দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার কি
বলি সত্য যুগে বড় দাতা কে ছিল মা? বাবারা বলতে পারবে, প্রত্যেকদিন কীর্তন শুনছি। সত্য যুগে বড় দাতা সত্য, তেতা, দাপর, 3 যুগের বড় দাতাদের নাম বললে তবে তো বলা যাবে মহাপ্রভুকে কেন দাতার শিরোমণি বলা হচ্ছে। সত্য যুগে বড় দাতাকে জানো না? 2 লাইন গান গেয়ে দিচ্ছি, শুনে নাও, জেনে যাবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে দা ধন্য ধন্য হে ভগবান। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। এইবার বলতে পারবে সত্য যুগের বড় দাতাকে বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা, তেতা যুগ বলছি কর্ণ। কর্ণ জন্মেছিল তেতা যুগে। আবার 2 লাইন গাই, তাহলে বলতে পারবে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ, ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা কর্ণ মহারাজ। কিন্তু 3 যুগেই ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, তবে এরা দান দিয়েছে, না চাইলে কেউ দেবে না। ও মাইরা, না চাইলে দেয়? সকালে উঠি বান্ডিল দিয়ে দেয়, এই না জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না। স্নান করে এসে বাড়িতে সব থেকে প্রিয়জন বউ, তাকেও বলতে হয় কই গো 2টো খেতে দাও না, বলতে হয় না? সত্যি বলবে। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেমধন মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে হরিনাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দারে দারে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে প্রেম বিনে গতি নাহি আর ঘোচাতে পাপের ভার জন্ম নিলাম পুনর্বার নদিয়ায় আমি হলাম শ্রী গৌরাঙ্গ অবতার। কিরে নগরী আবার বলবো দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলা, জড়য়ন্ত অতুরবধি সবারে বিলা, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোড়
দিয়ে শুরু করেছিলাম, আবার শেষেও একটা আখরে দুটো মানে করে শেষ করছি। গৌরচন্দ্রিকা কে বলছে? এই পদের পদকর্তা সুধাময় দাস ঠাকুর। তিনি লিখছেন, সুধাময় ফনে সবার ব্যাধি মুক্ত হইল, যারা হরিনাম করে তাদের ব্যাধি মুক্ত হয়ে যায়। এটা বাস্তব সত্য কথা। সব থেকে বড় প্রমাণ, আমার মা 22 বছর লিভার ক্যান্সারে বেঁচেছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। বিগত জ্যৈষ্ঠীতে মা চলে গেলেন, 60 বছর বেঁচেছিলেন। 21 বছর পরে, 21 পেরিয়ে 22 বছর পড়লো, মা গেল। 22 বছর চালিয়ে দিলেন। শুধু প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করতেন। নামের দাহিকা শক্তি আছে, কাউকে কিছু বলতে হবে না। তুমি সংসারে সব কাজ করো, শুধু গুনগুন করে মুখে নাম করে যাও। 3টে মাস আমাকে রেজাল্ট দিও যে দাদা আপনি সত্যি বলেছিলেন, আমার কাজ হয়েছে। হ্যাঁ, যারা যারা করছে এখন পর্যন্ত এই টিপস গুলো, তারাই কাজ পাচ্ছে। পৃথিবী কলিযুগে আর কোনো রাস্তা নেই, শুধু মন দিয়ে নাম করে যাও। তুমি সব করো, সংসারের সব কাজ করো, শুধু নামের প্রতি মনটা রাখো, তাতেই তুমি উদ্ধার হয়ে যাবে। কারণ তোমার স্বামী তোমাকে উদ্ধার করতে পারবে না। খেতে দেবে, পড়তে দেবে, বুড়ো হয়ে গেলে লাভ দেবে, কিচ্ছু করার নেই। কারণ বয়স হয়ে গেলে তোমার জায়গা তো হবে সিঁড়ির তলায়। বৌমা দুটো ভাত দেবে, ঘাটের মোড়া বুড়ো খালি খাচ্ছে আর ওই করছে। হরিবল হরিবল। অতএব রাস্তা কিছু নেই, এখন থেকেই পথে এসে যাও। হ্যাঁ, আমরা পথে আসবো কখন বলুন তো? শক্ত বাঁশের মতো সহজে নুইব না। কবে নুইব? যখন বিছানায় পড়ে গেছি। কারণ মানুষের জীবনে 10টা দশা সবার আসবেই। সে কি রাজা আর কি ভিখারি, 10টা দশা সবাইকে মেনে নিতে হবে। এটা প্রকৃতির নিয়ম। জানেন কি কি 10টা দশা আপনার জীবনে আসবে? জানেন না? শুনে নিন তাহলে। লালসা উদ্বেগ ও জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধি রস উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। ভাগবত। লালসার উদ্বেগ, যখনই যৌবনে পা দিলাম লালসা জাগে, আমাকে বড় হতে হবে, বাড়ি করব, গাড়ি করব। লালসা, লালসার উদ্বেগ। যেই একটু পয়সা হয়ে গেল, তারপরে এবার কি খুঁজবো? সংসারী হতে হবে। ব্যাস, যেই সংসারী হলাম, ছেলে মেয়ে, এবার জড়ি পড়লাম, বউ। জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা, শরীর ক্ষীণ হয়ে আসছে, আর এদিকে তত জড়িয়ে যাচ্ছে। এবার বৈরাগ্য আসবে। মাঝে মাঝে বউয়ের সঙ্গে ঝগড়া হলেই বলবো, বেশি আমাকে রাগাবে না, বললাম আমি নবদ্বীপ চলে যাব, কিন্তু এই বৃন্দাবন চলে যাবো, আর সংসার ভালো লাগে। মাঝে মাঝে বৈরাগ্য, এটা মরকট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। মাঝে মাঝে বৈরাগ্য হবে, নিজের মধ্যেই আসবে। ধূসলা সব ছেড়ে দিয়ে নবদ্বীপ পালিয়ে যাই, ধূসলা সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে পালিয়ে যাই। মাঝে মাঝে বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি, বৈরাগ্যং ব্যাধি। এরপর আসবে ব্যাধি। তোমার শরীরে এবার ব্যাধি জুটবে আস্তে আস্তে। আর যখনই ব্যাধি আসবে, তখনই দেখবে বৈরাগ্যস্য ব্যাধি রস উন্মাদ। এবার উন্মাদ দশা এসে যাবে। উন্মাদ দশাটা কি? কাঁধে গামছা, খুকি গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে ও মনে নেই রে মা। চোখে চশমা পরে ছেলে মেয়েকে বলবে আমার চশমাটা কোথায়, বলতো তোমার চোখে তো চশমা। এ হবে উন্মাদ। এরপরেই আসবে মোহ। এর পরের দশাটা মোহ দশা। একবারে যখন বুড়ো হয়ে আসবে, যত বয়স বাড়বে তত খাবার লোলা লক লক করবে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। মোহ মোহ, খাবার স্পৃহা জাগবে। এদিক দিয়ে 14 বার চলে যাবে, কিন্তু খেতে হবে বুঝছি। পারবে না, পেট তো সইবে না। বুড়ো বয়সে ওইসব ভালো মন্দ করে খেলে হবে, সইবে না। 14 বার ল্যাটিন যাবে, কিন্তু খেতে ছাড়বে না। এইটা হলে আমাকে একটু দাও না, দেখবেন বাচ্চাদের মতো বুড়িরা চাইবে। বুড়ো বুড়িরা, বৌমা এত কিছু না দিলে আমাকে শুধু ভাত দিচ্ছ, ওগুলো আমাকেও দাও। আপনি এত তেল ঝাল মশলা খাবেন? আরে তাও তো কিছু হবে, লোলা বাড়বে। মোহ। এর পরের
দশাটাই হচ্ছে আপনার জীবনের মৃত্যুর দশা। লাল সৌদ বেগো জাগো জাখিনতাঞ্জলি মঙ্গতা বৈরাগ্য ব্যাধির সৌলমাদ মোহ মৃত্যু তাই বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, 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 বলিয়ে জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে, যদি বাকির খাতায় রইল ফাঁকি, জীবনে মানুষ হয়ে, বাকির খাতায় হরি জীবনে মানুষ হয়ে, খাতায় রইল ফাঁকি, জীবনে মানুষ হয়ে, খাতায় রইল ফাঁকি, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে। জীবনে সব করলাম কিন্তু ভোগ না ছুটিল রে, ও সুধাময় হরে মগনা ছুটিল রে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সময় একটা 14 মাত্রা কাটান গান হয় যাকে বলে জামালি গান, কিন্তু এখন এদেরকে দিলে সময়টা চলে যাবে আপনাদের মূল্যবান সময়, তাহলে মায়েনদেরকে আর দিচ্ছি না, চলুন সরাসরি সবাই বৃন্দাবনে চলে যাই। এদের দিলে এখন বাজাবে 10 মিনিট চলে যাবে। একটা ভজন গাইব, বাংলা না হিন্দি? বাংলা। বৃন্দাবনের ভজনগুলো বেশিরভাগই হিন্দি, তবে বাংলা গাইলে পদাবলী গাইব, তাই গাইছি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, শিখর তুলসী বট দ্বাদশ কানন, কেশিঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন, ঘাটে বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল বিনন্দ নন্দন, নন্দ যশ জয় জয় শ্রীরামাদি সখা জয় রামাদি সখা জয় বৎসগণ, রামাদি সখা জয় বৎসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।
বৃন্দাবনে তো এলাম, জয় দিতে হবে। জয় দিতে গেলে আর হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না, জয় কি করে দিতে হবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 সখা বটু দ্বিজরা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ বদনি জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ ছবি। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরস মন্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রস জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীরানবপদ পদ্ম করিয়া সর। বিন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। নিতাই গৌরী হরি হরি হরি। ও মায়েরা, সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আস্তে আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম, ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। বলেছিলাম না? ও মায়েরা, সেই সময়টা ভাবো, আমার মাও কাঁদছিল। দু হাত মুঠো করে, হাতের ওপর হাত, দাঁতের ওপর দাঁত দিয়ে, ভগবান এ আমাকে পার করে দাও, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আর পাচ্ছি না, ভগবান একটু কৃপা করো, একটু দয়া করো। মনে আছে? কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার কাছে, মন রে আমার ফিরে এসেছি তারে মন, মন রে আমার। ফিরে এসেছি তারে মন, মন রে আমার। তাহলে ভগবানকে যা যা বলে এলাম একটাও পালন করলাম? বারবার শিক্ষা দিচ্ছে কলির জীবকে ভগবান। কি করে শিক্ষা দেয়? ও মায়েরা, কথাগুলো একটু মগজে নিন, এক বিন্দু হলেও কাজ হবে। কি শিক্ষা দেয়? স্বামী স্ত্রী, আস্তে, স্বামী স্ত্রী খুব অশান্তি হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে, নদীর ধারে 5 মিনিট গিয়ে দাঁড়ান। আস্তে, নদীর জলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকুন, আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মানুষ, তুমি আমাকে দেখো, আমি প্রত্যেক দিন যেখান থেকে আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ, তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে, তোমারও দিন এগিয়ে আসছে।
মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। এতেও তুমি যদি না বুঝতে পারো তাহলে শোনো, সকালবেলা যখন ফুল তুলতে যাবে, ফুলটা গাছ থেকে না ছিঁড়ে এইভাবে দুই হাত দিয়ে ফুলটা চোল করে ধরে দেখবে, তাকিয়ে 5 মিনিট জিজ্ঞেস করবে, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা কথা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি শ্রী গোবিন্দের চরণ পেলি? তাই গৌর হরি বল। ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, নদীর জলে পাখিরে কান পেতে কাঁপে রে প্রাণ, পাতার মোর মরেতে। নদীর জলে থাকির কান পেতে কাঁপে রে প্রাণ, পাতার মোর মরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার ফিরে এসেছিস কারে, মন মন রে আমার ফেলে এসেছিস কারে মনে রে আমার। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে আবার আমি মানুষ হব, এটা জানার দরকার তো নাকি? না দরকার নেই? আর মানুষ হব না বাবা, এটাই আমাদের চরম জানার দরকার। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব? শুধু মানুষ হব নয়, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে। জীবনের চরম চাওয়া হলো এটাই। তার জন্য তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম করব? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে হরিনাম করো, দরকার নেই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী এক পথের পথিক না হলে সে সংসারে শান্তি থাকবে না। কেন? নারী হচ্ছে দ্বিমতী গতি। কেন দ্বিমতী? একটা হচ্ছে সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা কাকে বলে? স্বামীর আয় 10,000, আমি 10,000-এ সংসার মেনটেন্স করব, এটা হচ্ছে সামঞ্জস্যা। অসামঞ্জস্যা নারী কিরকম? স্বামীর আয় 10,000, খরচার খাতায় 18,000, বাকি 8,000 আসবে কোথা থেকে? বন্ধনের লোন। তার ক্রিম কিনতে লাগবে 5,000 টাকা মাসে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। কারণ নারী হচ্ছে ত্রিধাগতি। যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নাম কি? ফার্স্ট নেম, প্রথম নাম। ওদের বাড়ি নতুন বউ, একবারে শালা গাল ভর্তি হয়ে বেরোবে বউ। মা, মা জীবের ডগায় মা, আর বউ গোটা গালটা নিয়ে বেরোয় বউ। বুঝতে হবে এগুলোর মানে কি। তাহলে কিছুদিন পরে দ্বিতীয় নাম কি হবে? অমুকের স্ত্রীটা ভালো। এই 2 পর্যন্ত হয়, 3-এ আর কোনো নারী যেতে পারে না। 3-এ যেটা যায় সেটা কি? সহধর্মিনী। ও খুঁজলে পাওয়া যাবে না, একটা কোটিতে গুটি কো কয়, পাওয়া খুব মুশকিল।
ঝগড়া বাঁধলেই মায়েরা কথায় কথায় একটা কথা বলে বাবাদেরকে, আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। ঝগড়া বাঁধলেই বলে মুখ সামলে কথা বলো, আমি এমনি তোমার বাড়ি আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো। ও মায়েরা সত্যি স্বীকার করুন, এটা বলেন তো রেগে গেলে, এটা সত্যি পুরুষ কি নারীকে বিয়ে করে? 100 মিথ্যে কথা পুরুষের ঘাড়ে এটা চাপিয়ে দেয় নারীরা। আরে পুরুষ নারীকে বিয়ে করবে কেন? নারী পুরুষকে বিয়ে করে, তাই আবার হয়। আচ্ছা আমি প্রমাণ দিব, প্রমাণ দেবো। এই দেখো পুরুষ বিয়ে করতে যায় বাবা, যেদিন বিয়ে করতে যায় সেজে গুজে ওই কি বলে ওটাকে, ওই একবারে কোচানো ধুতি পাঞ্জাবি পরে পায়ে একটা নাগড়া জুতো পরলো, আর মাথায় কি দেয় বলো না, টপুর 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 একটা মাথায় পড়লো। যখন গাড়ি থেকে নামছে বাবা, বরের ছাতি একবারে 56, সে একটা আলাদা ভাব। পায়ে নাগড়া জুতো পরেছিস, টুপুরটা পরেছিস, শালা টুপুরের ওপর থেকে ঝ্যাঁটকাটিটা খুলে ফেল, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। দেখেছো টুপুরের ওপর ঝাঁটকাটি কেন? ওইটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে রাখ, মাল্লা দিলেই দেবে। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বর গিয়ে যেখানটায় দাঁড়ায় কি বলে, ছাদনা তলা। এ বেচার এ বেচারি গিয়ে গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে ছাদনা তলা। মেয়েটা লোকের কোলে করে পিঠের ওপর বসে পান পাতা চাপা দিয়ে আসে, এসে কবার ঘুরে তোমাদের দিকে 7বার ঘুরলো। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এবার পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় প্রথম হাত দিল কেটা? মেয়েটা। খই পোড়ানোর সময় আগে আগে গেল কেটা? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে 2বার ঘুরলে হতো নি? 3বার ঘুরলে হতো নি? 7বার ঘুরতে হবে? কি দরকার? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে কি যন্ত্রণা রে বাবা। কি 7 পাক কেন ঘোরানো হয় জানেন? পুরুষও জানে না, নারীরাও জানে না। একটাই বলবে মেয়েরা 7 পাকে বাঁধা। আরে কি বাঁধা? এইটা তোমরা জানোনি, জেনে নাও। 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। 7টা পাক কি কি ঘুরে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী, ভগ্নী মানে বোন। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। আজকে থেকে মেয়েরাও জেনে গেলে, হ্যাঁ কাল থেকে জোরদার বাঁধবে। সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধেবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা
পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী বিপক্ষ, বিপক্ষ খুব কম যায় মেয়েরা, যখন দেখে উল্টো পাল্টা হয়ে গেছে, বৌদি দাদাকে দেখলাম তেঁতুল তলায়, ব্যাস খালি তুমি বলে দিয়ে চলে যাও। নারীর মন এত ছোট না, তুমি বলে দিয়ে বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে তুমি খালি যাত্রাটা দেখো কি হয়, ব্যাস। হ্যাঁ যা হবে হবে, কেটে ফেলবো আজকে সব। এটাকে বলে বাদী। বাদী মানে বিপক্ষ। এই সাতটা ভাব হচ্ছে নারীর। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, আসল তত্ত্বটা এবার বলবো, কেন সেদিন 7 পাক দিয়েছিলেন ভালো করে বুঝে নিন।